চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড কোম্পানি। তার আগে 6 মাস দায়িত্ব পালন করবে নৌবাহিনী। উপদেষ্টা এসব তথ্য জানিয়ে বলেন, বিদেশি কোম্পানিকে দিলেও নিরাপত্তার কোনো সমস্যা হবে না, বাংলাদেশের জনবল দিয়ে পরিচালনা করতে হবে। বন্দর চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ডকে কাজ দিলে বন্দরের আয় বাড়বে, কমবে জাহাজ ও কন্টেনার বহনের খরচ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এতদিন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পালন করে আসছিল সাইফ পাওয়ার টেক। 7 জুলাই তাদের চুক্তি শেষ হচ্ছে, ফলে আগামী 6 মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক। নেভি যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারো চাকরি যাচ্ছে না। 6 মাস পর চট্টগ্রাম বন্দরের দায়িত্ব পেতে পারে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক কোম্পানি। এরই মধ্যে তাদের সাথে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার যে সমালোচনা চলছে তার জবাবে উপদেষ্টা জানান, বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে না সরকার, বাংলাদেশের জনবল দিয়েই পরিচালনা করতে হবে। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই পোর্ট। দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে এই পর্যন্ত? আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না। যেগুলো আমরা জানি পোর্টের, আপনারা ভালো করে জানেন যে পোর্টের চাঁদাবাজি কীরকম হয়। আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। অনেকের সন্দেহ অনেক রকম আছে। এখানে আমি পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো, বাইরের কোনো লোক আনতে পারবো। বাইরের ইউরোপে তো আছে ওদের অ্যাডভাইজার, কিন্তু অন্য এই উপমহাদেশের কোনো লোক নিতে পারবে না। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নিলে বন্দরের চেহারা পাল্টে যাবে, আধুনিক জাহাজ আসবে, তৈরি হবে নতুন নতুন রুট, কন্টেনার হ্যান্ডলিংয়ের সংখ্যা বাড়বে, কমবে পরিবহন খরচ। যখন আপনার এই ডিপি ওয়ার্ল্ডের মতো একটা কোম্পানি আসবে, তখন কিন্তু দেখবেন যে মডার্ন শিপ এবং বড় বড় লাইনার সার্ভিস যারা তারা এখানে আসবে। এতে করে কি হবে, পোর্টের এক নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, আর দ্বিতীয়ত হলো যে আমাদের এখন যে টার্ন অ্যারাউন্ড টাইমটা, এটা দেখবেন যে অনেক তারা এফিসিয়েন্ট করে কমে নিয়ে আসবে। অ্যান্ড থার্ড ওয়ান হলো যে তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে। এতে করে কি হবে, জাহাজের যেমন ভাড়া কমে যাবে, একইভাবে আপনার কন্টেনারের ভাড়া কমে যাবে। আমাদের জাহাজের ভাড়া এবং কন্টেনারের ভাড়া কিন্তু এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে বেশি। কেন বিদেশিদের মধ্যে ডিপি ওয়ার্ল্ডকেই কাজ দেয়া হচ্ছে তার কারণ জানান নৌ পরিবহন উপদেষ্টা। দুবাই যে এখান থেকে আরও লোক তারা নিচ্ছে, আমাকে বলছে 400 ইঞ্জিনিয়ার নেবে। দুবাইতে আমাদের নিজস্ব লোক আছে 11 লক্ষ, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। তো পোর্ট কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি যখন দেখি আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। মংলা বন্দরকেও আপডেট করা হবে বলে জানান তিনি। মংলা পোর্টে 2টা কন্টেনার টার্মিনাল তৈরি করবে চাইনিজ কোম্পানি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আসছে না লোকজন।